নমস্কার বন্ধুরা, পাতা কিচেন হোমমেডে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে রান্না করব পুঁটি মাছ এবং তেলাপিয়া মাছ দিয়ে আলু এবং মূলা দিয়ে গা মাখা ঝোল করব। তো এখন মাছগুলোতে লবণ হলুদ মেখে নিব। মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন চুলা ধরিয়ে নিব। চুলা ধরানো হয়ে গিয়েছে, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আগে থেকে হলুদ লবণ মেখে রাখা মাছগুলো। এভাবে কিছু সময় জাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এখন উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিব। সকল মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে দিয়ে দিব জিরা, কিছু জিরা আমি তুলে রাখবো। জিরাটা আমি তুলে রাখছি। এখন দিয়ে দেব রাঁধুনি। তেলের ভিতর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো লাল লাল করে ভেজে নিব। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মূলা,
মূলাটা দিয়ে এভাবে কিছু সময় ভেজে নিব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এভাবে কিছু সময় নেড়ে চেড়ে আর একটু ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব জল। যেহেতু গা মাখা ঝোল করবো, তার জন্য জলটা আমি খুব বেশি দিইনি। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। ঝোল ফুটে গিয়েছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এভাবে আরো কিছু সময় জাল করে নিব। যে জিরাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন হাতার সাহায্যে গুঁড়ো করে নিব। জিরাগুলা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। আমার তরকারি রান্না শেষ, এখন নামিয়ে নিব। তো নামানোর পরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আমি আজকে যেভাবে রান্না করলাম, এভাবে আপনারা কে কে বাড়িতে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার রান্নাটি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।